দুরূদ শরীফ পড়লে লাভ না লোকসান? কেমন লাভ? নবীজি বলছে, যে ব্যক্তি বেশি বেশি আমি নবীর প্রতি দুরূদ ও সালাম পেশ করবে, কাল কিয়ামতের ময়দানে আমি নবীর অতি নিকটে থাকবে। আর মহব্বতে কইতো আর জোরে বলেন, আমরা নবীর কাছে থাকতে চাই না দূরে থাকতে চাই? উম্মত যদি নবীজির কাছাকাছি থাকে তাহলে উম্মতের কোনো টেনশন আসেনি? ভয় আছে? পেরেশানি আছে? কোনো ভয় নাই, টেনশন নাই, পেরেশানি নাই। আমরা সেই নবীর উম্মত যেই নবীর আঙ্গুল মুবারকের ইশারায় আকাশের চাঁদ 2 টুকরা হয়ে গেছে। বিশ্বাস হয়নি? জোরে কথা, বিশ্বাস হয়? এখনো জাবালে আবু কুবাইস মক্কার সেই পাহাড় সাক্ষী আছে, যেই পাহাড়ের সামনে দাঁড়াইয়া নবীজি বলেছিল যে চাঁদ তুমি 2 টুকরা হয়ে যাও, সাথে সাথে চাঁদ 2 টুকরা হয়ে 1 টুকরা নবীজির হাত মুবারকের মধ্যে এসেছে, আর 1 টুকরা পাহাড়ের মধ্যে পড়েছে। আরেক রিওয়ায়াতে এসেছে 2 টুকরা হয়ে 2টা পাহাড়ের মধ্যে 2 টুকরা পড়েছে। সুবহানাল্লাহ পড়েন। চাঁদ কাঁপতে কাঁপতে চন্দ্র টুকরো হয়েছে, তিনি সেই নবী। আমরা সেই নবীর উপরে মোহাব্বতে একটু প্রাণ ভরে দুরূদ, আমি খুতবা সংক্ষিপ্ত করে দিয়েছি, একটু দুরূদ শরীফ পড়ে আমি আমার কথায় চলে যাব। মোহাব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুহাম্মাদ ওয়া আলা আলি স্বরূপেরি রূপের দিদার পাইলেন আপনি এই মেরাজে, নবী গো স্বরূপেরি রূপের দিদার দেখলেন আপনি মেরাজে, আমরাও পাগল তাই দেখিতে, আমরাও পাগল তাই দেখিতে, মাওলার দিদার স্বপনে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ পড়েন।